নমস্কার। অনেক সময় দেখা যায় আপনার পরিবারে টোটাল ফ্যামিলি মেম্বার হয়তো ৫ জন। তাদের মধ্যে ২ জনের অথবা ৩ জনের ফ্যামিলি হেড আলাদা হয়ে গেছে এবং ওই ৩ জন মেম্বারের মধ্যে যেকোনো একজনকে হাতের ছাপ দিয়ে রেশন তুলতে হয় এবং বাকি দুজনকে আলাদাভাবে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে হয়। এবার সেটা বাড়িতে কোনো বয়স্ক মহিলা হতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই বয়স্ক মহিলার রেশন সামগ্রী তোলার জন্য তাকে হয়তো ৫০ টাকা টোটো ভাড়া দিয়ে সেই রেশন দোকানে যেতে হয়। কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেই এই ফ্যামিলি মার্জের কাজটি করতে পারবেন। ফ্যামিলি মার্জ বলতে এই যে পরিবার আপনাদের একই কিন্তু আলাদা আলাদাভাবে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে হচ্ছে, এক্ষেত্রে আপনারা টোটাল পরিবারটাকে একই ফ্যামিলি হেডের মধ্যে আনতে পারবেন এবং ওই ৫ জন পরিবারের যে কোনো একজন মেম্বারের আঙুলের ছাপ দিলেই কিন্তু সমগ্র পরিবার রেশন সামগ্রী পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কি করে এই কাজটি করবেন অনলাইনের মাধ্যমে খুব সহজে। কোথাও কোনো ডকুমেন্ট জমা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকতে হবে এবং তার থেকেও বড় কথা আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক থাকতে হবে। তাহলেই আপনি বাড়িতে বসে খুব সহজেই কাজটি করে নিতে পারবেন, মোবাইল থেকেও করতে পারবেন। এই জন্য food.wb.gov.in মানে রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা সিটিজেন্স হোম বলে যে অপশনটি আছে এটির উপরে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে একবার ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর অনলাইনে আবেদন করুন এই অপশনে আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনার আধার নাম্বারটি প্রথমে পুট করতে হবে। এবার আপনারা বলতে পারেন কার আধার নাম্বার এখানে পুট করব। এখানে যে ফ্যামিলি মেম্বার আলাদা হয়ে গেছে সেই ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটি এখানে পুট করবেন। আমি আপাতত এখানে আধার নাম্বারটি পুট করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করছি। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটি এখানে পুট করে দিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করছি। এরপর এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রেশন কার্ডটি এখানে শো হবে, এটিকে ইয়েস করে দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। এবার এখান থেকে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হলো 14 নম্বর ফর্ম। 15 নম্বর ফর্মও ফিল আপ করা যায়, কিন্তু আমি 14 নম্বর ফর্মটা ফিল আপ করবো এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি সেই জন্য ফর্ম 14 নিচে যে ক্লিক হেয়ার অপশন আছে বা এখানে ক্লিক করুন এই অপশনটায় ক্লিক করবেন। আর 15 নম্বর ফর্ম কেন ফিল আপ করতে হয় এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আছে, এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে। তারপর নেক্সট করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার ওই ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, এক্ষেত্রে একজনই আছে আর একটা কার্ড লাল হয়ে গেছে, আমি সেই জন্য আবার নেক্সট অপশনে ক্লিক করব। এরপর যে ফ্যামিলি মেম্বারকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তাকে সিলেক্ট করে নেবেন, তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে আপনারা দুজনকেও কিন্তু সিলেক্ট করতে পারেন। তারপর পেজটির একটু নিচের দিকে চলে এসে এখান থেকে আপনাকে রিজন দিতে হবে কি কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন। এক্ষেত্রে আমি সিলেক্ট করব 3 নম্বর অপশন, যেখানে বলা হচ্ছে ইনি একই ফ্যামিলির মেম্বার, সেই জন্য আমি জয়েন করতে চাই। আমি 3 নম্বর অপশনটা সিলেক্ট করব। যদি বিবাহের কারণ হয় তাহলে ম্যারেজ অপশন সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর আপনাকে একটি আরসি নাম্বার বা রেশন কার্ড নাম্বার পুট করতে হবে। এই রেশন কার্ড নাম্বারটি আপনি তারই দেবেন আপনি যে ফ্যামিলিতে অ্যাড হতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড নাম্বারটি এখানে পুট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যে রেশন কার্ড নাম্বারটি এখন পুট করলেন সেই মেম্বারের আধার লিঙ্ক ফোনে আরেকটি ওটিপি যাবে, সেটাকে ভেরিফাই করতে হবে। আমি ভেরিফাই আধার এই অপশনটায় ক্লিক করছি। এরপর আপনি যে পরিবারে যাবেন সেই পরিবারের যার কার্ড নাম্বার আপনি পুট করেছেন সেই ব্যক্তির আধার লিঙ্ক ফোনে যে 6 সংখ্যার ওটিপিটা আসছে সেটা এখানে পুট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন যে ফ্যামিলিতে আপনি যেতে চাইছেন সেই ফ্যামিলির টোটাল মেম্বার কতজন সেগুলো সবুজের ওপর দেখুন কালো কালারে লেখা আছে, এবং যে ফ্যামিলি মেম্বারটা অ্যাড হবে সেই ফ্যামিলি মেম্বারের নাম কিন্তু একদম নিচের দিকে শো হচ্ছে কালোর ওপর সাদা কালারে। এরপর আমি আবার ফাইনাল সাবমিট করে দিচ্ছি। এখানে কোনো কিছু কিন্তু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না। দেখুন এখানে ফাইনাল সাবমিট হয়ে গেল। আপনাকে কোথাও কোনো ফর্ম জমা দিতে যাওয়ার দরকার নেই। আপনি মাঝে মাঝে স্ট্যাটাস দেখতে পারেন, তবে যদি মনে হয় আপনার সময় নেই স্ট্যাটাস দেখার বা বারবার আপনি কত স্ট্যাটাস দেখবেন, সেক্ষেত্রে আপনি যখন রেশন সামগ্রী তুলতে যাবেন যখন আপনি বুঝতে পারবেন আপনার পরিবারে যতজন মেম্বার আছে তার থেকে একজন মেম্বারের মাল বেশি দেওয়া হচ্ছে, তখনই জানবেন এই মার্জের কাজটি কিন্তু হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন আপনার ফ্যামিলির যে মেম্বার আলাদা হয়ে গিয়েছিল সেই মেম্বারটি আপনার ফ্যামিলিতে অ্যাড হয়েছে কিনা। আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম কি করে আপনারা 14 নম্বর ফর্ম ফিল আপ করে আলাদা হয়ে যাওয়া ফ্যামিলির কোনো মেম্বারকে একসাথে জয়েন করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।